আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলির বিপক্ষে জয়টা রেজাল্টের দিক থেকে কষ্টার্জিত বলে মনে হতে পারে, যদিও আমার কাছে মনে হয় ডিফেন্সিভলি আর্জেন্টিনা খুব ভালো একটা ম্যাচ কাটিয়েছে এবং সেটার অ্যাকনলেজমেন্ট করতে হবে। প্রেস কনফারেন্সে এসে লিওনেল স্কালোনি অনেকটা একই সুরে কথা বললেন, চিলিকে প্রাপ্য কৃতিত্ব দিলেন, এই জিনিসটা মনে করিয়ে দিলেন যে আর্জেন্টিন প্লেয়ারদের জন্য ম্যাচটা কখনোই সোজা ছিল না। বিশেষ করে সেকেন্ড হাফে এসে চিলি তাদের যোগ্যতার ভিত্তিতে ডমিনেটিং ফুটবল বা ফেস পেয়েছে, সেখানে আর্জেন্টিন ডিফেন্স যে ভেঙে পড়েনি এটার প্রশংসা আসলে করতে হবে। তবে এখনও উন্নতির গ্রাফ আছে, সে কথাও কিন্তু স্কালোনির কথায় স্পষ্ট হলো। এ ম্যাচে কয়েকজন কি পারফর্মার সম্পর্কে আমি আলোচনা করতে চাই। শুরুতে থিয়াগো আলমাদার কথা বলবো। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকের ফর্মটা ক্যারি করেছেন। আর্জেন্টিনা ফাইনাল থার্ডে ল্যাক অফ ক্রিয়েটিভিটি ছিল, তবে যতগুলো আর্জেন্টিনা আসলে আক্রমণাত্মক ফুটবল বা ফাইনাল থার্ডের পারফরমেন্স দেখাতে পেরেছে সেটার উৎস মুখে 24 বছর বয়সী অলিম্পিক লিওর এ প্লেয়ারটা ছিলেন। লেফট উইংয়ে কিংবা একটু লেফট হাফ স্পেসে থিয়াগো আলমাদা যে পারফরমেন্সটা দিচ্ছেন সেটা আর্জেন্টিনাকে নির্ভর করবে, কারণ যখন লিওনেল মেসি একেবারে ফুল ফর্মে ফিরবেন আর্জেন্টিনার অ্যাটাক লাইনটা অনেকটা রাইট হাফ স্পেস কেন্দ্রিক, অর্থাৎ একটু ডান সাইডে সরে সেখান থেকে আক্রমণাত্মক ফুটবল হয়। এই জিনিসটা আমরা দেখেছি। লেফট সাইডে একটা লম্বা সময় ধরে আমরা কিন্তু ডিফেন্সিভ টাইপের অ্যাকশনে বেশি দেখেছি। থিয়াগো আলমাদা এই জায়গা থেকে সত্যিকার অর্থে খুব রিফ্রেশিং একটা পরিবর্তন, কিন্তু সব মিলিয়ে আলমাদার প্রশংসা তাই আরও একবার করলাম। হুলিয়ান আলভারেজ তার দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন। শুধুমাত্র যে একটা গোল পেয়েছেন, টাইমলি একটা রান মেক করে সেটা নয়, যথেষ্ট নিচে নেমে এসে অনেক সময় কিন্তু মিডফিল্ডেও নিজেকে অ্যাড করেছেন নিউমেরিক অ্যাডভান্টেজ যাতে করে আর্জেন্টিনা থাকে। এমনকি ডিফেন্সও বেশ কয়েকটা অ্যাকশন দেখলাম বড় বড় মতো। হুলিয়ান আলভারেজ ইজ আ মোর দেন আ গোল স্কোরার, সে জিনিসটা ক্লিয়ার কাট বোঝা গেল। আলভারেজের এই পারফরমেন্সগুলো যত বেশি থাকবে এমন সিচুয়েশনগুলোতে আর্জেন্টিনা কখনো ডিফেন্সিভলি আসলে উইকার জোনে যাবে না, কারণ আলভারেজও কিন্তু বল পায় না থাকলে লাগাতার মুভমেন্ট করবেন। তবে এই ম্যাচের পারফরমেন্সে আলাদা করে আমার কাছে সবচেয়ে নজর কাড়া যিনি লেগেছেন তিনি হচ্ছেন লিওনার্দো বালের্দি। এক কথায় অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছেন। ওই আর্জেন্টিনার গোল মুখে আক্রমণটা তিনি কিন্তু ক্রিয়েট করেছেন, যেখান থেকে আর্জেন্টিনা আসলে গোল পেয়ে থিয়াগো আলমাদাকে পাসটা তিনি দিয়েছিলেন। তবে ডিফেন্সিভলি অনেকটা সলিড একটা পারফরমেন্স। 96টা বল টাচ করেছেন 96 বার, এবং এটা প্রমাণ করে যে আসলে সেন্টার ব্যাকদেরকে কতটা বিজি থাকতে হয়েছে। 98% পাসিং অ্যাকুরেসি ছিল, এক কথায় অসাধারণ। এ প্রবল চাপের মুখে 26 বছর বয়সে এই সেন্টার ব্যাকের 98% পাসিং অ্যাকুরেসি বলে যে কতটা অসাধারণ তিনি ছিলেন। লং বল 4টার মধ্যে 3টে সাকসেসফুল ছিল, 3টে ক্লিয়ারেন্স করেছেন, 7টার মতো রিকভারি করেছেন, 4টা ক্রুশাল তিনি ডিফেন্সিভ অ্যাকশনে লিপ্ত ছিলেন। সব মিলে 3টে ডুয়েল জিতেছেন। লিওনার্দো বালের্দি শুধুমাত্র এই জিনিসটা প্রমাণ করেননি যে তিনি ওটামেন্ডির একজন ব্যাকআপ হবেন, বরঞ্চ ক্রিস্টিয়ান রোমেরোর সাথে তিনি যে এই দলটার খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, এমনকি ফার্স্ট চয়েস প্লেয়ারও হতে পারেন, সেই জিনিসটা তিনি প্রমাণ করলেন। এখানে লিজান্দ্রো মার্টিনেজ ফিল্ডে একটা অপশান থাকবে, এখানে এই বালের্দির মতো ইনফর্ম একটা অপশান আছে। এই জিনিসটা সত্যিকার অর্থে অসাধারণ। আমি অল্প করে ক্রিস্টিয়ান রোমেরোর কথা বলবো। তিনিও কিন্তু 97% পাসিং অ্যাকুরেসি রেখেছিলেন, 100টার উপরে অ্যাকুরেট পাস খেলেছেন এবং অনেকটাই একেবারে কপি পেস্ট পারফরমেন্স বালের্দির মতো। তবে রোমেরো বরাবর এই জিনিসটা দেন, আমার কাছে আলাদা করে বালের্দির পারফরমেন্সটাই সবচেয়ে ভালো লেগেছে। মিডফিল্ডে এজিকুয়েল প্যারাসিওস ডিপলের কাছ থেকে হয়তোবা আরেকটু বেটার সার্ভিস আশা করেছিলাম। এই পয়েন্টের সাথে কতটা একমত হবেন জানি না। বরাবরের মতো আমার কাছে সিমিওনের রানগুলো অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। হয়তোবা আরেকটু তাকে ক্রুশাল হতে হবে ফাইনাল থার্ডে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। তবে ওভারঅল যে পরিমাণ তিনি রানিং করতে পারেন, ওয়ান্স অ্যাগেন অনেকটা আলভারেজের মতো কি মিডফিল্ড কি ফাইনাল থার্ড যখন যেখানে দরকার সেখানে তার ওই স্পেসগুলো কাভার করাটা আর্জেন্টিনাকে অনেক হেল্প করবে। বদলি হিসেবে নেমেও মাত্র অল্প কয়েক মিনিটের পারফরমেন্সে ফ্রাঙ্কো মাস্তান্তুনো অনেক বেশি কিছু প্রমাণ করেছেন, সেটা আমি বলবো না। তবে মাস্তান্তুনো যে জিনিসটা দেখিয়েছেন সেটা হচ্ছে আর্জেন্টিনার বর্তমান সেটআপে তিনি গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে পারেন, এবং মাস্তান্তুনোর শরীর দেখে অর্থাৎ ফিজিক দেখে মনে হয়েছে যে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুত। 17 বছর বয়সী এই প্লেয়ারটা ফিজিক্যালি অনেকটুকু ডেভেলপ করেছেন এই চলতি বছরটাতেই, কিংবা গত 6 থেকে 8 মাসে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হয় ক্লাউদিও আচেভেরিরও কিন্তু ফিটনেস এবং বিশেষ করে তার শারীরিক গঠনে মাস্তান্তুনোর মতো কিছু কাজ করতে হবে, তাহলে তাকে ঘিরেও কিন্তু আশা করা যায়। হুয়ান ফয়েদকে আরও একবার দলে দেখাটা রিফ্রেশিং একটা ব্যাপার। লিওনেল মেসির কথা ভুলে গেলে চলবে না। অল্প কয়েক মিনিট মাঠে থাকলেও 1-2টা চান্স ক্রিয়েট করেছেন। একবার তো সিমিওনের উদ্দেশ্যে অনেক নিচ থেকে মিডফিল্ড থেকে একটা অসাধারণ পাস তিনি ক্রিয়েট করেছেন, বড় বড় মতো সপ্রতিভ ছিল। তবে আলাদা ব্র্যাকেটে যদি আমি বলি, আলভারেজ, আলমাদা এর সাথে বালের্দির পারফরমেন্স এটাই সবচেয়ে আশাব্যঞ্জক ছিল। ফুল ব্যাকদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স ফাইনাল থার্ডে দেখতে চাই। আশা করছি সামনের ম্যাচে সেটা দেখা যাবে। ধন্যবাদ সবাইকে।